বিলাল, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দরজার সামনে গিয়ে বলে, একবার দরজার সামনে যায়, আবার দরজার সামনে থেকে ফিরে চলে আসে। বুকের ভিতরে ধাপ করে তারা হাতটা ধরে, তারা হাত নিজে নিজে বুকের ভিতরে থাপ্পড় মারে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি বলে, নবী না, নবী নাই, নবী নাই, নবী নাই। আমিরুল মুমিনিন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী পয়গম্বরের ঘরে দরজার সামনে গেলেন। দরজার সামনে গিয়ে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ঘরের ভিতর থেকে কোনো মানুষ এই সালামের উত্তর নাই না। নবীজি তো আর সালামের উত্তর নাই না, নবীজি তো আর সালামের উত্তর নেই না। আমিরুল মুমিনিন হযরতে আবু বকর আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে, ও মা আয়েশা, দরজাটা খুলে দাও, দরজাটা খুলে দাও। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা সুন্দর করে খুলে দিলেন। দরজাটা সুন্দর করে খুলে দেওয়ার পরে আমিরুল মুমিনিন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী পয়গম্বরের কাছে গেলেন। আল্লাহর নবী পয়গম্বরের কাছে গিয়ে তার চেহারা মুবারকের সামনাসামনি বসলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবীজি, ও মায়ের নবীজি, আপনি দেখেন আমি আপনার হিজরতের সাথে আবু বকর, আপনি দেখেন আমি আপনার সফর সঙ্গী আবু বকর, আমি আপনার ছোটকালের বন্ধু আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের ভিতরে উল্লেখ করে লিখেছেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার নবীজি, ও দয়াল নবীজি, একবার আমি আর আপনি সফরে গিয়েছিলাম, হিজরতের জন্য গিয়েছিলাম। একটি গুহার মধ্যে আমি আর আপনি বসবাস করা শুরু করে দিলাম। আপনার অনেক ঘুম পেয়েছে, আপনি ঘুমিয়ে গেলেন। সেই গুহার ভিতরে অনেক জায়গায় ফুটো ছিল, জায়গায় জায়গায় ফুটো ছিল। শীতের দিন, শীতের মাঝে আমার জামা, আমার পরিধান করা জামা আমি খুলে ছিঁড়ে 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 আমি সুন্দর করে সেই ফোঁটাগুলো বন্ধ করে দিলাম, কারণ দুনিয়ার কোনো আলো যেন আপনার চেহারা মুবারকে, আপনার শরীর মুবারকে না লাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, ও মায়ের নবীজি। তখন আমি সেই ফুটো জায়গাগুলো আমার পরানো জামা কাপড় দিয়ে আমি পরিপূর্ণ করে দিয়েছিলাম, যেন দুনিয়ার আলো যেন আপনার শরীরে না লাগে। একটা জায়গায় আমার কাপড় শেষ হয়ে গেছে, একটা জায়গায় আমি আমার পা দিয়ে সেই জায়গাটা আমি আটকিয়ে রেখেছি। কি দিয়ে? আমি তো সেই পাটা দিয়ে আমি তার সেই ফোঁটাটা আমি আটকিয়ে রেখেছি। যখন অনেকক্ষণ হয়ে গেল, যখন আমি আপনার চেহারা মুবারকের দিকে আমি তাকিয়েছিলাম, দেখলাম আমার এই পায়ে একটি সাপ দর্শন করেছে, সাপ কামড় দিয়েছে। আমি তারপর আমি সেখান থেকে পাস হই নাই, কারণ আমার জীবনের চেয়ে নবীর ঘুম অনেক দামি। আমি চিন্তা করলাম আমার জীবনের চেয়ে ঘুম, নবীর ঘুম অনেক দামি, অনেক দামি।
এর কারণে আমি পাঠ শোনাই নাই। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবীজি, আমি পাঠ শোনাই নাই। কামড়ের বিষে, সাপের কামড়ের বিষ যন্ত্রণা, এত যন্ত্রণার কারণে আমার চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ে গেল। এক ফোঁটা পানি পড়ে যাওয়ার পরে আপনার চেহারা মুবারকে লেগে গেল, আপনার চেহারা মুবারকে এক ফোঁটা পানি পড়ে গেল। সেই এক ফোঁটা পানি পড়ার কারণে আপনি নবী উঠে ফেললেন। আপনি নবী উঠে ফেলে আমাকে বললেন, ও আবু বকর, কি হয়েছে? তুমি কান্না করো কেন? তুমি কান্না করো কেন? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, তুমি বলেছিলেন, আপনি বলেছিলেন, আমাকে বলেছিলেন, আবু বকর তোমার কি হয়েছে? আমি আপনাকে বলেছিলাম আমাকে সাপ দর্শন করেছে। এই দুনিয়ার মুসলমান তারা নবীকে এত মহব্বত করেছে, আমি আপনি সেই আল্লাহ নবী পয়গম্বরকে কেমন মহব্বত করলাম, কেমন মহব্বত করি। এর জন্যই তো কবি বলেন, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আমার সাথে একটু বলতে পারবেন কিনা? একটু বলুন, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। মারহাবা বলুন।